চলো আজকে চ্যাপ্টার এশিয়া। আউট অফ দ্য 7 কন্টিনেন্ট দ্য লার্জেস্ট কন্টিনেন্ট। ইন্ডিয়া কোথায় অবস্থিত? এশিয়ার মধ্যে। ঠিক আছে, এশিয়ার মধ্যে কোন জায়গাটা অবস্থিত দ্যাট উই উইল সি। ঠিক আছে, আমরা ইন্ডিয়াকে পড়বো না, আমরা কাকে পড়বো? এশিয়াকে পড়বো। ঠিক আছে, এশিয়াকে পড়ার পর তারপরের কিছু চ্যাপ্টার আছে যেটা আমরা পরবর্তী ভিডিওতে বা পরবর্তী ক্লাসে পড়বো। দেন উই উইল স্টাডি ইন্ডিয়া, বাট দিস ভিডিও উই উইল স্টাডি অ্যাবাউট এশিয়া। আমাদের পৃথিবীতে এশিয়া কোন জায়গাটায় আছে? ঠিক আছে, ওপরের দিকে আছে না নিচের দিকে আছে? ওপরের দিক বলতে কি বুঝি? নর্দার্ন হেমিস্ফিয়ার না সাউদার্ন হেমিস্ফিয়ার? ঠিক আছে, ইস্টের দিকে আছে না ওয়েস্টের দিকে আছে? উই উইল লার্ন অল দোজ থিংস। নেক্সট, এশিয়ার মধ্যে কত দেশ আছে সেইগুলো করবো। ঠিক আছে, সেই দেশগুলোর কিরকম পলিটিক্যাল ডিভিশন, পলিটিক্যাল ডিভিশন বলতে যে দেশগুলো বোঝে। নেক্সট, তার চারিপাশে কোন ওশানগুলো আছে সেগুলো করবো। স্যার এগুলো পড়ে লাভ কি? জিওলজির ছবি। তোদেরকে এই ছোট বয়সে অনেক কিছু জিনিস জানানো হয়, জানিয়ে জানিয়ে দেখানো হয় যে তোদের ইন্টারেস্ট কোথায় আসছে। তারপর আমরা গিয়ে বুঝতে পারি যে হ্যাঁ আমি এটা পড়বো, এটা নিয়ে আমি এগোতে চাই। ঠিক আছে, তো তেমনই টুডে উই উইল লার্ন অ্যাবাউট এশিয়া। এশিয়ার কি কি পড়বো এখানে পরিষ্কার লেখা আছে। কি কি পড়বো দেখবো একটু। কি কি পড়ছি? উই উইল লার্ন অ্যাবাউট লোকেশন। লোকেশন কোথায়? ইন দ্য টার্মস অফ পৃথিবী, মানে এইটা পৃথিবী, এই পৃথিবীর কোন পজিশনটায় অবস্থিত, এইখানে এইখানে এইখানে, ওয়্যার ইট ইজ। ঠিক আছে, নেক্সট পলিটিক্যাল ডিভিশন, মানে কি কি আছে, কি কোন কোন দেশ আছে, কিরম কিরম ভাবে ডিভাইডেড। নেক্সট ফিজিক্যাল ফিচার, কোথায় ঠান্ডা, কোথায় গরম, কোথায় পাহাড় আছে, কোথায় সমুদ্র আছে, কোথায় নদী আছে, হোয়াট আর দ্য থিংস প্রেজেন্ট ওভার। উই উইল ফোকাস ইন দিস থ্রি পার্টিকুলার। ঠিক আছে, আমি জানি না এটা আজকে শেষ করতে পারবো কিনা, যদিও চ্যাপ্টারটা ছোট কিন্তু অনেক ডিটেইলড চ্যাপ্টার। ঠিক আছে, চলো আমরা এশিয়া নিয়ে পড়ি। ফার্স্টে কি আসছে? লোকেশন অফ এশিয়া, where Asia is actually located. Asia is the world's largest and the most populated continent. ঠিক আছে, বুঝতে পেরেছিস? দ্য মোস্ট পপুলেটেড কন্টিনেন্ট। এই মোস্ট পপুলেটেড কেন? কারণ এশিয়ার মধ্যে দুটো দেশ পড়ে। কি কি? ইন্ডিয়া অ্যান্ড চাইনা। দে আর হোল্ডিং দ্য মোস্ট অ্যামাউন্ট অফ পিপল ইন দিস হোল ওয়ার্ল্ড। তার মানে গোটা পৃথিবীতে যখন আমরা মোস্ট ডেন্সলি পপুলেটেড, তাহলে অবভিয়াসলি এশিয়া সব থেকে পপুলেটেড কন্টিনেন্ট হবেই। And Asia in terms of area, it is the biggest one. Understood? It is estimated that the mainland along with the island of Asia cover about 1/3 of the total land area in the world. এশিয়া শুধু এই রকম নয়, এশিয়ার মধ্যে আরো কিছু ছোট ছোট কন্টিনেন্ট আছে, জাপান, ফিলিপিন্স, থাইল্যান্ড, এইসব জিনিসগুলো আছে, তাদের মধ্যেই আমরা পড়ি। যদিও এই মেনল্যান্ডের মধ্যে নয়। মেনল্যান্ড মানে কি? মেনল্যান্ড কাকে বলি? যেটা অ্যাকচুয়ালি বড় যে ল্যান্ডটা, তাই তো, সেটাকে মেনল্যান্ড বলি। এর মধ্যে যদিও না হয়, জাপান, এটা থাইল্যান্ড, ফিলিপিন্স, এইসব জায়গাগুলো কিন্তু আমাদের মধ্যে পড়ছে। বুঝতে পারলি? এশিয়ার মধ্যে আসছে। ঠিক আছে, কত কভার করে? 1/3 of the total land area, and it will come in short question. 1/3 of the total land area. Its population forms the 3/5 of the entire population of the world. মানে গোটা পৃথিবীর পপুলেশনকে যদি আমি এক ভাগ, এক ভাগ, দু ভাগ, তিন ভাগ, চার ভাগ, পাঁচ ভাগ, যদি পাঁচটা ভাগ করি, টোটাল ওয়ার্ল্ডের পপুলেশনকে যদি পাঁচ ভাগে ভাগ করি, মানে টোটাল পপুলেশন কত যদি বল? ধরে নে 800 বিলিয়ন। চল 800 বিলিয়ন, 800/5, তার মানে কত হচ্ছে জলদি বল? 8 মানে হচ্ছে 160। তাহলে এই ভাগটায় কত পড়েছে? 160, এটাই 160, এটাই 160, এটাই 160, এটাই 160। তাহলে পাঁচ ভাগে ভাগ হয়ে গেছে 800টা। এই টোটালটার মধ্যে তিন ভাগ খালি এশিয়ার মধ্যে আছে, বাকি যে 160 আছে এটা গোটা দুনিয়া জুড়ে আছে। বুঝতে পারলি? মানে এশিয়া ইজ ওয়ান অফ দ্য 7 কন্টিনেন্ট। ইন অনলি ওয়ান কন্টিনেন্ট 160 পিপল আর দেয়ার। আন্ডারস্টুড? And the rest 160 distributed throughout those 6 continents. Understood? যে কতটা ভাস্ট এরিয়া, কতটা বড়, বুঝতে পারলা গেল? ভেরি গুড। Asia is the only continent of the geographical extremes. What do you mean by geographical extremes? এশিয়ার মধ্যে দেখা যায়, দেখবি তুই দেখবি ইউরোপ মেনলি ঠান্ডা, ইউরোপ মেনলি ঠান্ডা, গরম হয়, কিন্তু এশিয়ার মধ্যে দেখবি এমন জায়গা আছে যেখানে বিরাট বড় বড় পাহাড়, আবার এমন জায়গা আছে যেটা পুরোই প্লেন, আবার এমন জায়গা আছে যেখানে মানে সবসময় স্নোফলস হচ্ছে। রাশিয়া তুন্দ্রা রিজিয়ন, ওই দিকটা স্নোফলস হচ্ছে, এই দিকটা আবার খড়খড়ে আছে।
তো একদিকে ডেজার্ট আছে, তাহলে এইগুলোকেই বলি আমরা কি জিওগ্রাফিক্যাল এক্সট্রিম। এক্সট্রিম মানে প্রচুর ঠান্ডা, প্রচুর গরম, প্রচুর বৃষ্টি, কোথাও হুড় করে নদী বয়ে যাচ্ছে, এইসব জিনিসগুলো আছে, বুঝতে পারলি, জিওগ্রাফিক্যাল এক্সট্রিম। বাট অলসো diverse in its cultural and economical characteristics. Do you know which among Asia which is the most richest শহর? ঘান্টা পিট করে দিয়েছে বম্বে। Yes, Bombay is the richest one right now. Can you understood how much money they have? ঠিক আছে, বিভৎস বিভৎস টাকা আছে, ঠিক আছে। চলো এই অবধি বোঝা যাচ্ছে কি বললাম? তাহলে ইকোনমিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ কালচারাল, প্রচুর কালচার আছে তো, বুদ্ধিজম, হিন্দুইজম, মুসলিম, ঠিক আছে, জৈন, খ্রিস্টান, প্রচুর কালচার আছে, আমরা ভরপুর, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলছে? বাট অলসো ডাইভার্স ইন ইটস কালচার অ্যান্ড ইকোনমিক্যাল ক্যারেক্টারিস্টিক। ইট হ্যাজ বিন ক্যাটেল, মানে আমরা যেমন বড় লোক একদিকে দেখতে পাচ্ছি মুম্বাইয়ে, তেমন ধারাবিও দেখতে পাচ্ছি, ঠিক কিনা? সো ডাইভার্সিফাইড ইন কালচার, একদিকে ইসলাম, একদিকে বিরাট বড় বড় বিল্ডিং, ঠিক আছে, একদিকে লক্ষ কোটি টাকা ছড়াচ্ছে আর একদিকে টাকাই নেই, দে আর ইন আ ভেরি পুয়ার কন্ডিশন, আন্ডারস্টুড? ইট হ্যাজ বিন আ ক্রেডল অফ এনশিয়েন্ট সিভিলাইজেশন, অল্প মহেঞ্জোদারো, তাই না, দ্য মোস্ট প্রমিনেন্ট অ্যান্ড দ্য মোস্ট ডমিনেন্ট সিভিলাইজেশন, তাই না, দ্য মোস্ট সাইন্টিফিক সিভিলাইজেশন এখানেই দেখা যায়। ক্রেডেল মানে কি? কুয়া বা মানে বাটি, ক্রেডেল, ঠিক আছে। লাইক দ্য ইন্দাস ভ্যালি অ্যান্ড ওয়াং হো সিভিলাইজেশন, যেটা চায়না দেখা গেছিল, ওয়াং হো আর ইন্দাস ভ্যালি আমাদের ইন্ডিয়া, যদি এখন সেটা পাকিস্তানের পার্ট, ঠিক আছে। সুপার ইম্পর্টেন্ট। এইগুলো আমি একটুখানি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করে দেখালে ভালো হবে। কিরকম? আগে বল ল্যাটিটিউড কোনটাকে বলি? সোয়াটা না লম্বাটা? লেটা হুয়া ল্যাটিটিউড, লেটা হুয়া ল্যাটিটিউড, আর লম্বা লম্বা লঙ্গিটিউড, হ্যাঁ কি না? আচ্ছা চলো আমি তাহলে একটুখানি জায়গায় যাই যেখানটা আমরা দেখতে পাবো, ঠিক আছে। আমি পৃথিবীটাকে আঁকলাম, দাঁড়া আমি পৃথিবীটাকে আঁকি আগে, চল, আহা ব্যাক, ঠিক আছে, এটা আমার পৃথিবী গেল। নেক্সট এবার আমি এখানটা আসছি, কি বলেছে? ল্যাটিটিউডিনাল এক্সটেন্ট। ল্যাটিটিউডিনাল এক্সটেন্ট মানে এক্সটেন্ট মানে কোথায় থেকে কত অবধি, ল্যাটিটিউডিনাল এক্সটেন্ট মানে কোথায় থেকে কতটা। ল্যাটিটিউড মানে নিচু থেকে উপরটা বলতে চাইছে, চল নিচু থেকে ওপর দেখি। তাহলে কি বলছে? কত থেকে কত, জলদি বল, কত? মাঝখানটা কত? 0, ইকুয়েটর মাঝখানটা 0। তাহলে এরকম মাঝখান থেকে এইখানটা কত হবে? 1, এখানটা কত হবে? 2, 3, এরকম করতে করতে আছে। ধরে নিলাম আমি 10 এখানটা পড়ছি, ঠিক আছে, 10 ডিগ্রি সাউথ, এতটাও নয় যদিও, মানে একটুখানি আর কি, চল 10 ডিগ্রি সাউথ, ঠিক আছে। দাঁড়া এক সেকেন্ড, এটা 0, এটা 10 ডিগ্রি, এটা কত ডিগ্রি? 10 ডিগ্রি সাউথ, ঠিক আছে। কেন সাউথ বললাম? ওপরের দিকটা কি? নর্থ, নিচের দিকটা সাউথ। ওপরের দিকটা কি হেমিস্ফিয়ার? নর্থার্ন হেমিস্ফিয়ার, নিচের দিকটা সাউথার্ন হেমিস্ফিয়ার। এইটা অবধি কি বললো? 10 ডিগ্রি সাউথ, সাউথ অবধি এলাম। আর কত বলেছে? 80 ডিগ্রি নর্থ, তার মানে এইটা। তাহলে কতটা বড় দেখ, সাউথের দিকে একদম অল্প আর নর্থের দিকে অনেকটা। তার মানে আমরা কি বলতে পারি এশিয়া ইজ অলমোস্ট ইন নর্থার্ন হেমিস্ফিয়ার, কারেক্ট অর নট? নেক্সট লংগিটিউডিনাল এক্সটেন্ট কি বলেছে আমি একটু? লংগিটিউডিনাল এক্সটেন্ট 25 ডিগ্রি ইস্ট টু 170 ডিগ্রি ওয়েস্ট, 25 ডিগ্রি ইস্ট টু 170 ডিগ্রি ওয়েস্ট, তাই তো? ইস্ট কতটা? ইস্টে ধর এটা তো 0 লাইন, মানে 90 ডিগ্রি লাইন, মানে 0, মাঝখানটা তো 0। নেক্সট কত কত থেকে আছে বলছিস? 25 ডিগ্রি ইস্ট টু 170 ডিগ্রি, 25 ডিগ্রি ইস্ট টু 170 ডিগ্রি ওয়েস্ট, 170 ডিগ্রি ওয়েস্ট। দিস ইজ দ্য পজিশন অফ এশিয়া। বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার হলো? তাহলে নর্দার্ন হেমিস্ফিয়ারই অলমোস্ট আছে, ইস্টের দিকে কম আছে, ওয়েস্টের দিকে বেশি আছে, সাউথের দিকে কম আছে, নর্থের দিকে বেশি আছে। এই দিস ইজ দ্য এক্সটেন্ট অফ কি এশিয়া। এশিয়া এতটা জায়গা জুড়ে অবস্থিত, বুঝতে পারলি? এই যে 10 ডিগ্রি সাউথ বললাম না, এর মধ্যে যত ছোট 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 কন্টিনেন্ট গুলো আছে সব এর মধ্যে ঢুকিয়ে দেওয়া আছে, মেনল্যান্ডের সাথেও। মানে এইখানে সব মেনল্যান্ডটা ধর এখানে শেষ হয়ে গেছে, মেনল্যান্ডটা এখানে শেষ হয়ে গেছে, এইখানে ধর 4টি ল্যান্ড ফ্যান্ড আছে, এইখানে গিয়ে শেষ। বুঝতে পারলি কি বললাম? তবেই বাট ইন্ডিয়া তো সাউথেই পড়ে, ইন্ডিয়া সাউথে, ঠিক আছে। তাহলে এটা বোঝা গেল, ক্লিয়ার? আবার যখন ম্যাপে আসছি তখন দেখাচ্ছি
কত ডিগ্রি? এটা সুপার ইম্পর্টেন্ট, আমি আবারও বলে দিচ্ছি, এক্সটেন্ড ইজ সুপার ইম্পর্টেন্ট পৃথিবীর মধ্যে। তাহলে কোন হেমিস্ফিয়ারে পড়ে জলদি বল? নর্দার্ন হেমিস্ফিয়ার। কোন দিকটা বেশি, ইস্টার্ন হেমিস্ফিয়ার না ওয়েস্টার্ন? ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার। ঠিক আছে, এটা দেখেই বোঝা যাচ্ছে, এইটা দেখেই বোঝা যাচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার হলো? ওয়াইডেস্ট ডিস্টেন্স কত? 8690 নর্থ থেকে সাউথ, আর 9760 ইস্ট টু ওয়েস্ট। মানে ইস্ট থেকে ওয়েস্টের দিকে যদি যাই 9700 কিলোমিটার, আর নর্থ থেকে সাউথের দিকে যদি যাই কত? 8690 কিলোমিটার। সো দিস ইজ দ্য এক্সটেন্ট, আন্ডারস্টুড? ক্লিয়ার? ওপর ওপর, এদিকে দিকে। ঠিক আছে, আচ্ছা, লেন্থ অফ কোস্ট লাইন। কোস্ট লাইন বলতে দেখ, এশিয়া তো এইরকম, এর চারিপাশে কি আছে? সমুদ্র আছে। এটা তো পৃথিবী, এটা পৃথিবী। ঠিক আছে, এশিয়ার যে টোটাল কোস্ট লাইন, এই ধার বরাবর যদি মাপি আমি, এই ধার বরাবর যদি মেপে আসি, এটাকে বলি কোস্ট লাইন। কোস্টের ধারে যা আছে সেটা কত? 1,29,077 মানে এরকম করে যদি ফিতে দিয়ে মাপতে 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 যাই, এইটা হবে। ঠিক আছে, টোটাল নাম্বার অফ কান্ট্রিজ 48, লার্জেস্ট কান্ট্রি রাশিয়া, ইট উইল কাম গ্যারান্টি। এন্ড দ্য হ্যাঁ হ্যাঁ একটুখানি পার্ট পরে হবে। হ্যাঁ সে দেখি, আমি একটু পরেই ওটা বলবো। ঠিক আছে, নেক্সট স্মলেস্ট কান্ট্রি কোথায় জলদি বল? মালদ্বীপস। আন্ডারস্টুড দ্য থিং? স্মলেস্ট কান্ট্রি মালদ্বীপস। হ্যাঁ বল, হ্যাঁ বলুন। ওহো, না আমি তো এখানে পড়াচ্ছি না। আচ্ছা আচ্ছা, আসুক, অসুবিধা নেই। ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, স্মলেস্ট কান্ট্রি কোথায়? মালদ্বীপস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মোস্ট ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রি জাপান। হ্যাঁ কি না? যত টেকনোলজিক্যাল ফান্ডা ওরা ওখানে তৈরি করে ফেলছে, যত রোবট, যত টেকনোলজি, হ্যান ত্যান, ফোনের ওয়াই, তারপরে মানে যা যা আছে, যত টেকনোলজিক্যাল পার্সপেক্টিভ অল ইন চায়না। ঠিক আছে, হাইয়েস্ট এই জাপান, চায়নাও কম যায় না। হাইয়েস্ট এলিভেশন মাউন্ট এভারেস্ট। সো ইট ইজ দিস টেবিল, দিস টেবিল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মালদ্বীপসরা পরীক্ষায় দেয়, এক্সটেন্ড গুলো পরীক্ষায় দেয়, নাম্বার অফ কান্ট্রি দরকার নেই। আচ্ছা, মাউন্ট এভারেস্টটা পরীক্ষায় দেয়। ঠিক আছে, বুঝতে পারলি? ক্লিয়ার? দিস আর দ্য থিং উইচ উইল গিভ ইন এক্সাম। ক্লিয়ার? লার্জেস্ট কান্ট্রি রাশিয়া, এটা সবাই জানে, কিন্তু স্মলেস্টটা মাথায় থাকবে না। মালদ্বীপস মাথায় একদম জেনে। ঠিক আছে, চলো নেক্সট। এশিয়ার লার্জেস্ট আর ওয়ার্ল্ডস লার্জেস্ট। একদম। হাসি হাইয়েস্ট প্লেটু কি বলে? দা টিবেটিয়ান প্লেটু, ওটাকে কি বলি? রুফ অফ দা ওয়ার্ল্ড। এটা পরীক্ষা পড়বে, which one is known as the roof of the world? The plateau of Tibet, Tibetan plateau পড়বেই। ঠিক আছে, এটা একটা স্টার মার্ক। লোয়েস্ট পয়েন্ট মানে সব থেকে নিচু কোনটা, সব থেকে ডিপ পয়েন্ট। ঠিক আছে, কোথায়? দ্য ডেড সি, 400 মিটার বিলো দা সি লেভেল। সি লেভেলের অনেক তলায়, মানে বলতে চাইছে লোয়েস্ট পয়েন্ট বলতে কি জানিস তো? সি লেভেল মানে সি এর তলায় নয়, এইটা এরকম যাচ্ছে, এটা এরকম হচ্ছে, আরো নিচে গিয়ে এইখানে ডেড সি দাঁড়িয়েছে। ডেড সি ইজ ওভার হিয়ার, সো ইজ দ্য লোয়েস্ট পয়েন্ট বিলো সি লেভেল। বুঝতে পারলি? ক্লিয়ার হলো? ক্লিয়ার? ডিপেস্ট সি, সাউথ চায়না, ডিপেস্ট লেক, অলরেডি আগের বারে পড়ে এসেছিলি কিন্তু। লেক বাইকাল, লেক বৈকাল পড়েছিলি না? লেক বৈকাল কোথায় আছে? হ্যাঁ, লেক বৈকাল কোথায় আছে জেনে বল। আতেল। লংগেস্ট স্ট্রেট, স্ট্রেট অফ ম্যালাকা। আচ্ছা, আর দরকার নেই, আর দরকার নেই। আচ্ছা, এইটা তো তোরা ইউটিউবে দেখেইছিস, কোল্ডেস্ট প্লেস -70 যায়, দেখেছিস তো বোধহয় ইউটিউবে প্রচুর মানে আসে, ফিডে আসে। ঠিক আছে, রাশিয়াতে আছে -70 ডিগ্রি সেলসিয়াস। ওই যে রাশিয়ার তুন্দ্রা রিজিয়নটা আছে, এই দিকেরটা, সেই নর্থের দিকে যত আছে রাশিয়ার যে তুন্দ্রা রিজিয়ন, ওই জায়গাটা পড়বে। ঠিক আছে, আন্ডারস্টুড দ্য থিং? সো যেইগুলো ইম্পর্টেন্ট আমি বলে দিলাম, লেক বৈকাল ইজ ইম্পর্টেন্ট, হাইয়েস্ট প্ল্যাটু ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা, লোয়েস্ট পয়েন্টটা দিতে পারে, ঠিক নেই। আর আর মোটামুটি এই তিনটেই ইম্পর্টেন্ট আছে এখান থেকে। ঠিক আছে, চলো এরিয়া। এবার এরিয়া, যে কন্টিনেন্টটা আছে সেই কন্টিনেন্টটা চারিপাশ দিয়ে সমুদ্র দিয়ে ঘেরা। ঠিক কিনা? চারিপাশ দিয়ে সমুদ্র দিয়ে ঘেরা। কি কি সমুদ্র আছে এক্ষুনি বলে দিচ্ছি, নোট ডাউন। ঠিক আছে, ধর আমি এরম ভাবে দেখছি, ভালো করে দেখ, আমি এরম ভাবে দেখছি। ঠিক আছে, ওপর দিকে থাকবে আর্কটিক এ, ওপর দিকে থাকবে আর্কটিক। ঠিক আছে, ওপর দিকে কে থাকবে জলদি বল? আর্কটিক এ। ওকে, পাশের দিকে থাকবে, পাশের দিকে থাকবে প্যাসিফিক। পাশের দিকে কে থাকবে? প্যাসিফিক।
নিচের দিকে থাকবে কে ইন্ডিয়া, তাই কোন ওশান, ইন্ডিয়ান ওশান, গল্প শেষ। এই তিনটে ওশান সুপার ডুপার ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে উপর দিকে কে থাকবে যদি বল, আর্কটিক, পাশের দিকে থাকবে প্যাসিফিক, নিচের দিকে থাকবে ইন্ডিয়ান, গল্প শেষ। এশিয়া ইজ সারাউন্ডেড বাই ইন্ডিয়ান ওশান ইন দা সাউথ, কোন দিকে, সাউথ। ভালো করে দেখ, ইন্ডিয়া সাউথ তো এখানে মানে এশিয়া সাউথ কোনটা, এশিয়ার নর্থ কোনটা, ওপর দিকটা সাউথ, এদিকটা এদিকটা ইস্ট, এদিকটা ওয়েস্ট। তাহলে নিচের দিকে কে আছে, ইন্ডিয়ান ওশান ইন দ্য নর্থ, দ্য আর্কটিক ওশান ইন দ্য নর্থ, ওপরের দিকে কে আছে, আর্কটিক ওশান, and the Pacific Ocean in the east. The main important oceans are here, ঠিক আছে, the super important. Next, এবার এশিয়ার সাথে কি ডান দিকের কি ল্যান্ডের কোনো কানেকশন নেই, আছে। এশিয়ার সাথে এই দিকেরও কানেকশন আছে, এই দিকেরও কানেকশন আছে, ঠিক। এই দিকটা কারা পড়ছে, ইউরোপ, নাকি না? তাহলে ইউরোপের সাথে তো ল্যান্ডটা কানেক্টেড, কিন্তু আমরা মানুষরা আতেল পোনা করে ভাগ করে ফেলেছি, ঠিক আছে। মাঝখানে তো বলে দেয়নি এটা আমার ওটা তোমার, আমরা ভাগ করেছি যে হ্যাঁ এই জায়গা, ঠিক আছে। তাহলে ইউরোপরা দ্য ইউরাল মাউন্টেন্স অ্যান্ড দ্য ক্যাসপিয়ান সি অ্যান্ড দ্য ক্যাউকাস মাউন্টেন ইন দ্য ওয়েস্ট সেপারেট এশিয়া ফ্রম কি, ইউরোপ, সুপার ইম্পর্টেন্ট। আর কোনটা ইম্পর্টেন্ট সব থেকে বেশি, দ্য ইউরাল মাউন্টেন্স, ইউরাল মানে ইউরোপ, ইউরাল মাউন্টেন এইদিকে আছে, এই এশিয়া এখানটা পুরো মাউন্টেনে ভরা, এটা না, রাশিয়া তো এইখানে, রাশিয়া এখানে তো। আমি বলছি এশিয়ার এদিকটার এদিকের ইউরোপ, এটাকে কে ভাগ করেছে, ইউরাল মাউন্টেন, বুঝতে পারলি কি বললাম, ক্লিয়ার হলো। আর কে ভাগ করেছে, দ্য ক্যাসপিয়ান সি, সুপার ইম্পর্টেন্ট, দ্য ক্যাসপিয়ান সি, ঠিক আছে। আচ্ছা, এশিয়া ইজ সেপারেটেড ফ্রম নর্থ আমেরিকা বাই দ্য বেরিং স্ট্রেট and from Africa by the Isthmus of Suez. এগুলো প্রত্যেকটা পয়েন্ট দিয়ে লিখে নিবি, how Asia is separate from North America, how Asia is separate from Europe, by which geographical means, মানে Ural Mountain and Caspian Sea, how Asia is separated from that particular Africa কি, Isthmus of Suez, এই সুয়েজ ক্যানাল, এর জন্য যত ট্রেড হয় আমাদের সাথে, হ্যাঁ কি না, এই সুয়েজ ক্যানাল দ্য ইঞ্জিনিয়ারিং মার্বেল ওখানে তৈরি আছে। ইন দ্য সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট মানে এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, সাউথ ওয়েস্ট মানে এই পয়েন্টটা, দেয়ার আর থ্রি সিজ বর্ডারিং দ্য কন্টিনেন্ট, তিনটে সি আছে, দেয়ার রেড সি, ব্ল্যাক সি অ্যান্ড মেডিটেরিয়ান সি, ঠিক আছে। একটু পরেই আমরা মানে ইয়ে দেখবো, ছবি দেখবো, দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে। হ্যাঁ, টার্কি কোন কন্টিনেন্ট পড়ে, টার্কি এশিয়া, ঠিক আছে, এটা বুঝতে পারলি, ক্লিয়ার। আচ্ছা, মোস্ট অফ দ্য কন্টিনেন্ট ইজ উইদিন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার, অলরেডি আমরা জানি, কারণ 80 ডিগ্রি নর্থ, একই না, মোস্ট অফ দ্য কন্টিনেন্ট ওর দিকে পড়ে, while only a very small portion lies in the southern hemisphere, কতটা, 10 ডিগ্রি মাত্র, আর বাদ বাকি উপরের দিকে কতটা আছে, 80 ডিগ্রি, বুঝতে পারলি। আর এদিকে কত আছে, 170 ওয়েস্ট আর 25 ইস্ট, so most of the thing is in western side and most of the thing is in কোন দিকে, ওইদিকে। তাই জন্যই তো আমরা ধর ওয়েস্টার্ন কালচারটা আমাদের ইন্ডিয়াতে ঢুকেছে, কারণ ওই দিকটাই বেশি, বুঝতে পারলি কি বললাম, ক্লিয়ার হলো, তো দ্যাট ইজ দ্য থিং। চলো আমরা একটু দেখি, তাহলে ওপর দিকে কি আছে বল, আর্কটিক ওশান, দেখ এটাই আমাদের এশিয়া, ঠিক আছে, বুঝতে পারলি। এইখানটা কোন মাউন্টেন আছে বাবা, ইউরাল মাউন্টেন, ঠিক আছে। এদিকটা কে প্যাসিফিক, এদিকটা কে ইন্ডিয়ান, বুঝতে পারলি। এই অবধি হচ্ছে আমাদের 10 ডিগ্রি, এই অবধি হচ্ছে দেখ ছোট 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 কন্টিনেন্ট, 10 ডিগ্রি কি সাউথ, এই অবধি কি 80 ডিগ্রি নর্থ, মানে এই অবধি কি, এই পয়েন্টটা অবধি, মানে এই পয়েন্টটা মানে এই পুরো ইউরোপের নয়, মানে এরকম করতে করতে যতদূর অবধি এগিয়ে যায়, এই পয়েন্টটা কত 170 ডিগ্রি কি ওয়েস্ট, আর এই পয়েন্টটা সব থেকে ফার অ্যাওয়ে ডিসটেন্স কত, বুঝতে পারলি। সো দিস ইজ দ্য এক্সটেন্ট, ক্লিয়ার, আন্ডারস্টুড। আচ্ছা, এইটা হয়ে গেল, ক্লিয়ার হলো, বুঝতে পারলাম। সো দিস আর দ্য মেন ফান্ডা, ওকে। ইউরাল মাউন্টেন তো রাশিয়াকেও তো ডিভাইড করেছে, মানে রাশিয়া দুটো পার্টে তো ডিভাইড করেছে, তাই ইউরোপিয়ান রাশিয়া আর এশিয়ান রাশিয়া। ঠিক আছে, পরে পরে আমি বলেছি না, পরে বলবো ওটা কেস, ঠিক আছে। আচ্ছা, combined landmass of Europe and Asia are called, very important, combined landmass of Europe and Asia is called Eurasia, super important, এটা fill in the blanks এ আসে বা ওয়ান ওয়ার্ডে আসে, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। ইউরোপ আর এশিয়াকে যেহেতু দুটো কম্বাইন্ড, মানে জল দিয়ে ভাগ করা নেই, তাই জন্য কি বলবো,
ইউরেশিয়া। ঠিক আছে, চল দেখ তো একটুখানি ভালো করে, এশিয়ার কোন জায়গাটা কোনো ওশানই নেই? এই পার্টটা, ঠিক কিনা? এই পার্টটা, নেক্সট এই পার্টটা, ঠিক কিনা? এই পার্টটা, বুঝতে পারলি? এই জায়গাটা, এই জায়গাগুলো কোনো ওশানই নেই, ঠিক কিনা? সো দিস পার্টিকুলার এরিয়া ইজ টোটালি কি কি ইউরেশিয়া। এই জায়গাটা যেখানে কম্বাইন্ড করে ইউরেশিয়া, দ্য কম্বাইন্ড ল্যান্ড মাস অফ ইউরোপ অ্যান্ড এশিয়া ইজ কল্ড ইউরেশিয়া, ডিভাইডেড বাই ইউরাল মাউন্টেন অ্যান্ড ক্যাসপিয়ান সি। ঠিক আছে, ভেরি গুড। পলিটিক্যাল ডিভিশন মানে কোন কোন দেশ আছে কি ব্যাপার, ঠিক আছে? এশিয়া কনসিস্ট অফ হাউ মেনি কান্ট্রিজ? 50 কান্ট্রিজ। একটু আগে 48 বললি, আরো বেড়ে যাবে, আরো বেড়ে যাবে, ঠিক আছে, বসে পড়, আরো বেড়ে যাবে। দ্যাট ভ্যারি ইন কি সাইজ from very small to very large. Very small ke Maldives, very large ke Russia. Russia is the partly of Asia and partly in Europe. বুঝতে পারলি? কিছুটা এশিয়া কিছুটা ইউরোপ, ঠিক আছে? আচ্ছা, when USSR broke up in 1991, some independent republics become the part of Europe and some of the Asia. USSR একসাথে ছিল। তোরা যখন ওয়ার্ল্ড ওয়ার 2 পড়বি, ওয়ার্ল্ড ওয়ার 1 পড়বি, তখন এই USSRটা বুঝতে পারবি কি জিনিস, ঠিক আছে? এরা যখন ব্রেক করলো, যখন 1991-এ, কিছু মানুষ মনে করলো যে এরা ঠিক, তার জন্য ইউরোপের সাথে চলে গেল। কিছু মানুষ মনে করলো যে এশিয়ার এই মানুষগুলো ঠিক, তারা এশিয়ার সাথে এসে গেল। ইট বিকামস আ ডিভিশন। ফ্রম দেয়ার অনলি ইট বিকামস কি এশিয়াটিক রাশিয়া অ্যান্ড ইউরোপিক রাশিয়া। বুঝতে পারলি? ক্লিয়ার হলো? এই ইউএসএসআরটা বলবো বলি এতক্ষণ দাঁড়ানো করছি, কেন হঠাৎ করে হয়ে গেল? একই জায়গায় ছিল। মানে অ্যাকচুয়ালি যদি আমরা দেখি, তাহলে দেখতে হবে যে আমাদের ম্যাপটা অ্যাকচুয়ালি ছিল এরকম হয়তো। বুঝতে পারলি? এটা ভাগ হয়ে ইউরোপের দিকে চলে গেছে, এশিয়ার দিকে চলে গেছে। বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার হলো? চলো, এটা কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আছে যে কেন রাশিয়ায় হাফ এশিয়ায় আর হাফ ইউরোপে। কারণ 1991-এ ইউএসএসআর ব্রেকডাউন করেছিল, হাফ কিছু পার্ট ইউরোপ আর কিছু পার্ট কোথায় চলে গেল? এশিয়ায় চলে এসেছিল, ঠিক আছে? দ্য কান্ট্রিজ দ্যাট ইমার্জড ইন এশিয়া that were once the part of Soviet Union or the USSR are কি? আর্মেনিয়া, আজারবাইজান, জর্জিয়া, কাজাকিস্তান, এইসব জিনিসগুলো আছে। তুর্কিস্তান, দ্য এশিয়ান কান্ট্রিজ হ্যাভ বিন গ্রুপড ইনটু ফলোস। আর বেশি দরকার নেই, দুটো খালি নাম মনে রাখবি, কাজাকিস্তান, আর্মেনিয়া, আজারবাইজান, এইগুলো। জর্জিয়াটা মনেই থাকে নর্মালি, তো এইগুলো। ওকে, ক্লিয়ার? নেক্সট, সাউথ ইস্ট এশিয়া কোন দিকটা? সাউথ কোন দিকটা? নিচের দিকটা। ইস্ট কোন দিকটা? এই দিকটা। মানে আইল্যান্ড ফাইল্যান্ডের জায়গাগুলো বলতে গেলে, ঠিক আছে? সাউথ ইস্ট এশিয়া, বার্মা, থাইল্যান্ড, লাওস, তারপরে কম্বোডিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দেখ সব জলের মধ্যে ছোট 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 যাচ্ছে, হ্যাঁ কি না? বুঝতে পারলি? জাপান না? দাঁড়া দাঁড়া, এখনো আসেনি। জাপান উপরে, ওই দিকটা জাপান, এইখানে এইখানে জাপান, ঠিক আছে? ইন্দোনেশিয়া, এটা এইগুলো, ঠিক আছে? ইস্ট এশিয়া, ইস্ট এশিয়া কোন দিকটা? ইস্ট এশিয়া একদম এই দিকগুলো, মানে এই দিকগুলো, এই দিকের গুলো, ঠিক আছে? তার মানে আমি যদি বলি যে আমি যদি এইটাকে এরকম স্ট্রেট টানি, নর্থ, সাউথ, ইস্ট আর ওয়েস্ট, মানে দিস পার্ট উইল বি বিলঙ্গিং টু কি ইউরোপ, ইস্ট, ঠিক আছে? তাহলে ইস্টের দিকে কে কে আছে? সবার ইস্ট এশিয়ার দুটো করে মনে রাখবি, মঙ্গোলিয়া, চায়না, জাপান, এইসবগুলো, ঠিক আছে? সাউথ এশিয়া কেন মনে রাখবি বলতে, এদেরকে সব সারা এক দেখতে, চাইনিজ গুলো, জাপানিজ গুলো, মঙ্গোলিয়ান সব এক দেখতে, হ্যাঁ কি না? দেখবি তাদের মধ্যে ট্রেডটা একই একই, কোরিয়ান সব এক, সব এক। তুই নিজে দেখ না, সব টানা চোখগুলো এরকম করে, মানে হ্যাবিটেটটা, জেনেটিক মেকআপটা, বুঝতে পারলি? সাউথ এশিয়া, সাউথটা কোনটা? এই দিকেরটা। আমাদের মতো লোক কাল কোথায় কোথায় দেখতে আছে? পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা, সব আমাদের মতো দেখতে, হ্যাঁ কি না? আমাদের মতো। ঠিক আছে, নেপালিটা একটু চলে এসছে, আর কি? ওয়েস্ট এশিয়া, ওয়েস্ট এশিয়া দ্য মোস্ট ডেঞ্জারাস ফাইটিং কান্ট্রি ইসরায়েল, ঠিক আছে? মেরে গুঁড়ো করে দেবো, এরকম একটা ব্যাপার। যে একবার চোখ তুলে তাকাবে, চোখ গেলে নামিয়ে দেবো, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? লেবানন, সিরিয়া আর টার্কি ফার্কি, এইগুলো আছে। সেন্ট্রাল এশিয়া, হোয়াট ডু ইউ মিন বাই সেন্ট্রাল এশিয়া? সেন্ট্রাল এশিয়া মানে এই জায়গাটা, এই জায়গাটা সেন্ট্রাল এশিয়া না। আমি ক্লাইমেটিক কন্ডিশনটা এখনই বলে দিচ্ছি। সেন্ট্রাল এশিয়া
অলওয়েজ হ্যাজ দ্য এক্সট্রিম ক্লাইমেট, মানে গরমে বিরাট গরম, ঠান্ডায় বিরাট ঠান্ডা। বলি স্যার কেন? কারণ এইটা তো ল্যান্ড লক, চারিপাশে তো সমুদ্র নেই, তার মানে দে আর ল্যান্ড লক। তার মানে ইকুয়েবল ক্লাইমেট কোথায়? এই জায়গাগুলোয়। কারণ কেন? কারণ ল্যান্ড ব্রিজ আর সি ব্রিজ হয়। আর এই জায়গাটা কি? ল্যান্ড লক, চারিদিকে কোনো ওশানও নেই, কিছু নেই, তাই জন্য এই জায়গাটা গরমে গরম, ঠান্ডায় খুব ঠান্ডা। বুঝতে পারলি? সো দিস ইজ দ্য সেন্ট্রাল পার্ট অফ এশিয়া। ওকে, আচ্ছা এটা হয়ে গেল। নেক্সট সেন্ট্রাল এশিয়া, এটা উজবেকিস্তান, আজারবাইজান, জর্জিয়া, আর্মেনিয়া। আচ্ছা এইগুলো রাশিয়া, চায়না এন্ড ইন্ডিয়া। চলো, রাশিয়া, চায়না এন্ড ইন্ডিয়া আর দ্য লার্জেস্ট কান্ট্রিজ। সিঙ্গাপুর, মালদ্বীপস এন্ড ব্রাহ্মিন আর দ্য স্মলেস্ট কান্ট্রিজ। তার মধ্যে সব থেকে বড়টাকে রাশিয়া, এটা অর্ডারেই দেওয়া আছে, ঠিক আছে, এটা অর্ডারেই দেওয়া আছে। সব থেকে ছোটটা কি? মালদ্বীপস, ঠিক আছে, স্মলেস্ট কান্ট্রি, মাথায় রাখবি অলওয়েজ। রাশিয়া লার্জেস্ট অ্যান্ড মালদ্বীপস কি স্মলেস্ট, মাথায় রাখবি। রাশিয়ার পজিশন আর মালদ্বীপস এর পজিশন মাথায় রাখবি। নেম ওয়ান স্মলেস্ট কান্ট্রি এন্ড ওয়্যার ইট ইজ লোকেটেড ইন টার্মস অফ এশিয়া। এইটাই কোশ্চেন আছে। নেম ওয়ান লার্জেস্ট কান্ট্রি ওয়্যার ইট ইজ লোকেটেড ইন এশিয়ান পার্সপেক্টিভ। এশিয়ার দিক থেকে রাশিয়ান কোথায়? নর্থের দিকে। অলদো ওখানে লিখে দিবি ব্র্যাকেট, অলদো দ্য টোটাল পার্ট অফ রাশিয়া ইজ নো মোর ইন এশিয়া অনলি, ইট ইজ অলসো ইন আ পার্ট অফ ইউরোপ বিকজ অফ দ্য ইউএসএসআর ডিভিশন ইন 1990। ঠিক আছে, একদম স্টেট লিখে দিবি। বল তো কি বলছো? স্যার ইউএসএ আর চায়নার মধ্যে কোনটা বড়? ইউএসএ আর চায়না? চায়না ই আবার কি? চায়না যা টেকনোলজি আবিষ্কার করছে কিছু বলার নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাইজের কথা, ঠিক আছে। আচ্ছা চলো দেখ রাশিয়ার একবার পার্টটা দেখ কতটা বড় হয়। রাশিয়া, রাশিয়া কতটা বড় একবার দেখো। ইটস আ হিউজ ওয়ান, কারেক্ট। আমরা যখন রাশিয়ার এই পার্টটা দেখবো, দিস পার্ট ইজ কল্ড তুন্দ্রা রিজিয়ন অফ রাশিয়া, মানে বরফের চাদর, সপাট চাদর, পুরো পুরো, কারণ ওটা তো নর্থের দিকে চলে যাচ্ছে না, ওটা তো নর্থে পুরো ঠান্ডা বরফের মাঠ। ঠিক আছে, বুঝতে পারলি? ক্লিয়ার হলো? আর্কটিক সার্কেল একদম উপরে, ঠিক আছে, তার মানে একদম নর্থের দিকে বেরিয়ে যাচ্ছে ওটা। ঠিক আছে, মঙ্গোলিয়া এইসব জায়গায় আছে, দেখে নিবি। আর একটু রাশিয়ার পার্ট, তার মানে এইটুকুনি হচ্ছে ইউরোপিয়ান, এইটুকুনি যেটা দেখালাম আমি, ঠিক আছে। না হলে এশিয়ার ম্যাপটাই তো অন্য হতো, এরম করে এই পার্টটা আসতো না, জানিস না? বুঝতে পারলি কি বললাম? তো এই জায়গাটা আসছে। এই এই পার্টটা অফ দি আচ্ছা এটা হয়ে গেল। এখানে ইন্ডিয়া আছে, এটা এটা। আচ্ছা, এশিয়ার মধ্যে দুটো বড় বড় গালফ আছে, এই বে, সরি, দুটো বড় বড় বে আছে। একটা বে হচ্ছে বে অফ বেঙ্গল, আর একটা বেতে আছে অ্যারাবিয়ান সি। বড় বড় বে মানে কি? মানে সমুদ্র থেকে অনেকটা ঢুকে এসছে, সমুদ্র থেকে কোস্ট লাইনটা অনেক ঢোকা। অ্যাকচুয়াল সমুদ্র তো এটা, এইখান থেকে ল্যান্ডটা অনেক দূর। অ্যাকচুয়াল সমুদ্র তো এটা, এখান থেকে ল্যান্ডটা একটু, বুঝতে পারলি? সো দিস আর কল্ড বে। দ্য টু লার্জেস্ট বে ইজ কি? বে অফ বেঙ্গল অ্যান্ড আরাবিয়ান সি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, বোঝা গেল কি বোঝা গেল না বল? ঠিক আছে, তো ওই জন্য আমাদের কেরালা তামিলনাড়ুর দিকে ঢেউগুলো বড় বড় আর আমাদের দীঘাতে ঢেউগুলো ছোট ছোট। হ্যাঁ ঠিক, এটা হয়ে গেল। এখানে এটা, তারপরে এই জায়গায় দেখ, তুই বললি না তাইওয়ান, জাপান, ঠিক আছে। জাপান তো একটা জায়গায় না, মানে অনেক কটা আইল্যান্ড মিলিয়ে জাপান, ঠিক আছে। তো দিস ইজ দ্য টোটাল এরিয়া অফ দিস পার্টিকুলার থিং। ক্লিয়ার? টিবেট নেই? দেখ না কোথায় আছে, টিবেটিয়ান প্ল্যান্ট তো এখানে আছে, ইন্ডিয়ার পাশে। কান্ট্রির কথা বলছি। দেখ কোথায় আছে, এখানে জানি না। চায়না এখানে। আচ্ছা, এইগুলো ম্যাম বলে দেবে কোনটা করতে হবে, আমি এখান থেকে বলতে পারবো না, স্বাভাবিক। এবার ম্যামের ইচ্ছা, ম্যাম করবে। চলো নেক্সট, ফিজিক্যাল ফিচার কি কি আছে? ফিজিক্যাল ফিচার কি কি আছে দেখা যায় কি, বুঝতে পারলি? চল, নর্দার্ন লোল্যান্ডস, নর্দার্ন লোল্যান্ডস মানে নর্থের দিকে কি আছে? লোল্যান্ডস, প্লেন, বুঝতে পারলি? দেখবি কখনো ব্লগ ডগ দেখলে দেখতে পাবি নর্থের দিকের যে জায়গাগুলো পুরো সপাট প্লেন, মানে বিরাট উঁচু উঁচু পাহাড় নেই, প্লেন, বরফ আছে কিন্তু প্লেন, হ্যাঁ কি না? নর্দার্ন প্লেনস। সেন্ট্রাল মাউন্টেন কমপ্লেক্স, হোয়াট ডু মিন বাই কমপ্লেক্স? প্রচুর মাউন্টেন আছে, তার মানে যদি দেখতে যাই পিঠে, সে আফ্রিকার পিঠে, হ্যাঁ একদমই তাই, ভেরি গুড। পিঠে, পিঠেটাকে এরম এরম চারটা করে এরম আটার মতো হয়, ওটাকে এরম বসিয়ে, ওটাকে এরম বসিয়ে, বুঝতে পারলি? ক্লিয়ার? তাহলে মাঝখানের দিকটা কি? মাউন্টেন মানে উঁচু এলিভেশন, আর সব দিকে কি এরম ঢাল মতো নিচু, বুঝতে পারলি? ক্লিয়ার হলো? মানে জিনিসটা এইরকম।
এরকম, ঠিক আছে। মাঝখানে একটা কি আছে, মাউন্টেন, আর এটা হচ্ছে আমার নিচের প্লেট, এর উপর মাউন্টেন বসে আছে, ঠিক আছে। মাঝখানটা কি আছে, সেন্ট্রাল মাউন্টেন কমপ্লেক্স, ঠিক আছে। সাউদার্ন কি আছে, প্লেটু, সাউদার্নে কি আছে, প্লেটু, ঠিক আছে। মনে আছে আমাদের ইন্ডিয়া কোন প্লেটু আছে, ডেকান প্লেটু। সাউথে আছে কি না ইন্ডিয়াটা, ডেকান প্লেটু, বুঝতে পারলি। নেক্সট, গ্রেট রিভার বেসিনস, অনেক রিভারের বেসিন আছে, মানে এরকম বেসিন, ঠিক আছে, অনেক রিভার আছে। দ্য আইল্যান্ড চেন, আইল্যান্ড চেন মানে নিচের দিকে যেগুলো আছে, আন্দামান নিকোবর আছে, তারপরে হচ্ছে আমাদের তাইওয়ান জাপানের ওই জায়গাগুলো আছে, মালদ্বীপের জায়গাগুলো আছে, লাক্ষাদ্বীপের জায়গাগুলো, আইল্যান্ড চেন, ছোট 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 আইল্যান্ড, ঠিক আছে, বুঝতে পারলি। সো থ্রু আউট দ্য নেক্সট couple of minutes we will study this particular thing in this video, ঠিক আছে, একটা একটা করে পড়বো। নর্দার্ন লোল্যান্ডস, ওকে, চল। নর্দার্ন লোল্যান্ডস, আচ্ছা নিচের দিকে এটা আছে, চল নর্দার্ন লোল্যান্ডস। দ্য নর্দার্ন লোল্যান্ডস কনসিস্ট অফ টু প্লেনস, দুটো প্লেন আছে নর্দার্ন দিকে। দ্য ভাস্ট সাইবেরিয়ান প্লেন, বিরাট বড় সাইবেরিয়ান প্লেন, অ্যান্ড টিউরান প্লেন। নর্থের দিকে কি কি আছে, নর্থের দিকটাকে দুটো ভাগে ভাগ করেছে, কি কি, সাইবেরিয়ান প্লেন আর টিউরান প্লেন। দ্য সাইবেরিয়ান ইজ দ্য লার্জেস্ট কন্টিনিউয়াস প্লেন ইন দ্য ওয়ার্ল্ড, মানে চলেই গেছে অনেক দূর, মানে প্লেনই প্লেন, ঠিক আছে, লার্জেস্ট ওটা, বুঝতে পারলি, কোনো ফট করে মাউন্টেন উঠে পড়ে, ঠিক আছে, বিরাট বড় জায়গা সাইবেরিয়ান। The silt brought by the river Lin, Ob and Yenisei is deposited on the Siberian plain. The general slope of the plain is from south to north. কি বললো, সাউথ থেকে নর্থ। এবার তুই বলছি নর্দার্ন প্লেন বললাম, বলে বলছি সাউথ টু নর্থ, মানে সাউথ টু নর্থ, মানে 3D তে একটু ভাবার চেষ্টা কর, 3D তে মাথার মধ্যে আন, ঠিক আছে। নর্দার্ন লোল্যান্ডস কোন দিকটা থাকবে আগে আমাকে বল, নর্থের দিকে, নর্থের দিকে ধর এদিকটা নর্থ আছে, ঠিক আছে, এই দিকটা নর্থ, তোদের এই দিকটা নর্থ, ওকে। নর্থের দিকে মাউন্টেনটা এরকম আছে, মাউন্টেনটা এরকম, ওকে, ঠিক আছে। তাহলে মাউন্টেনটা ধর এই দিকটা কি, তোদের দিকটা কি সাউথ, তোরা ভিউয়ার্স তোদের দিকটা কি সাউথ, আর আমার বোর্ডের দিকটা কি নর্থ। বলছে যে নর্দার্ন প্লেনসে এটা কি বলেছে, দ্য সিল বলেন অফ দ্য ডিপোজিটেড সাইবেরিয়ান প্লেন, দ্য জেনারেল স্লোপ ইজ ফ্রম কোন দিক থেকে, সাউথ টু নর্থ। স্লোপ কোন দিক থেকে কোন দিকে, সাউথ থেকে নর্থের দিকে। তার মানে প্রসপেক্টিভটা বলছে, কোন জায়গা থেকে বলছে। একটা মানুষ নর্থে গিয়ে দাঁড়ালো, নর্থে গিয়ে দাঁড়ালো, ভালো করে বুঝবি, নর্থে দাঁড়ানোর পর বলছে এই দিক থেকে এই দিকে ঢাল। আমার পিঠটা কোন দিকে আছে ফেস করে, সাউথ, আমার মুখটা কোন দিকে ফেস করে, নর্থ। তো বললো যে আমার ঢালটা কোন দিক থেকে কোন দিকে, সাউথ টু নর্থ, বুঝতে পারলি কি বললাম, ওর প্রসপেক্টিভে বলছে, ঠিক আছে। আচ্ছা, নর্থ অ্যাজ দিস আর অল নর্থ ফ্লোয়িং রিভার, কি করে বুঝলাম যে নর্থের দিকে ঢাল আছে, কারণ যত নদী আছে সব কোন দিকে ফ্লো করে, নর্থের দিকে, বুঝতে পারলি। স্বাভাবিক, সেন্ট্রাল এশিয়া যদি টাপুর মতো হয় উঁচু, তো নর্থের দিকেই ঢুকবে, ইস্টের দিকেই ঢুকবে, ওয়েস্টের দিকেই ঢুকবে, সাউথের দিকেই বইবে। মাঝখানটা যদি মাউন্টেন হয় তো ওপর থেকে তো জল গড়াবেই চারটে দিকে, হ্যাঁ কি না। তো এটা বোঝার কিছু নেই, তোদেরকে ডিটেলে বোঝালাম যে মাঝখানে আছে এই জায়গাটায়, এইখান থেকে কোন দিকে যায় নদীগুলো, নর্থের দিকে বয়ে, বুঝতে পারলি, সব গিয়ে আর্কটিক ওশানে মিলে যায় নদীগুলো, ঠিক আছে, ক্লিয়ার হলো। অল দিস রিভার অরিজিনেটেড ফ্রম দ্য মাউন্টেন অ্যান্ড দ্য হাইল্যান্ডস অফ কোথায়, সেন্ট্রাল এশিয়া, বুঝতে পারলি। রিভারের উৎপত্তি কোথায়, সেন্ট্রাল এশিয়া, বয় কোন অব্দি, নর্দার্ন প্লেনস অব্দি। আর নর্দার্ন তো প্লেন, মাউন্টেন এরকম উঁচু, নর্থের দিকে কি প্লেন, মাউন্টেন এরকম উঁচু, সেন্ট্রাল এশিয়াতে নর্থের দিকে প্লেন, তো নর্থের দিক থেকে পাহাড় যদি গলে তো যাবে তো নিচের দিকে হুল করে, বুঝতে পারলি, ক্লিয়ার হলো কি হলো না, ঠিক আছে, চল। and flow into কোথায় গেল, কোথায় ফ্লো ইনটু, হ্যাঁ বুঝতে পেরেছি, ফ্লো ইনটু দা আর্কটিক ওশান, বুঝতে পারলি, ক্লিয়ার হলো, ভিজুয়ালাইজেশনটা ক্লিয়ার হলো যে কোনখান থেকে কিভাবে গড়াচ্ছে। সেন্ট্রালে সব মাউন্টেন, মাউন্টেন, মাউন্টেন ফেড রিভার, সো রিভার উইল বি অবভিয়াসলি গোয়িং টুয়ার্ডস নর্থ। মাঝখানে যদি মাউন্টেন বসে থাকে টুপির মতো, তো ওখান থেকে তো গড়াবেই নর্থের দিকে, এদিকে 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 নিচের দিকে, বুঝতে পারলি, আন্ডারস্টুড। দ্য সাইবেরিয়ান প্লেন, এবার ওটা হয়ে গেল, দ্য সাইবেরিয়ান প্লেন, Siberian plain stretches from east to Ural mountain in a wide belt, অনেকটা চওড়া হয়ে
কোথাও কোন অব্দি যায়? ইউরাল মাউন্টেন্স অব্দি, গ্র্যাজুয়ালি becoming narrow and runs all the way to the Stanovoy and Yabloni mountain range. গল্প শেষ, এটা অত ডিটেলে পড়তে হবে না, ঠিক আছে? The plain is higher in the south, so it slopes downwards towards the Antarctic Ocean. এই আর্কটিক ওশান, সরি। হ্যাঁ, তো নর্থের দিকেই খালি আছে, দেখতে হবে ম্যাপটা। আর্কটিক ওশান শুধুই নর্থের দিকে আছে? দাঁড়া, দেখ কোথাও দিকে আছে, টোটালটাই আর্কটিক ওশান, ঠিক আছে? তার মানে বলতে চাইছে কি, যে এইখানে মাউন্টেনটা আছে, স্লোপটা এদিকে এদিকে গড়িয়ে যায়, মানে এরকম বোঝা যাচ্ছে না আর কি, মানে এরকম উঁচু, এরকম গড়িয়ে গিয়ে আর্কটিক ওশানেই ঢুকে, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ বলো। যাকে শোন শোন একটু শোন। All the way to the mountains, so the slope downwards to the Acha. During the long severe winter, the lower course of the river remain frozen. আর্কটিকে তো চলে যাচ্ছে, তাহলে ওপর মাউন্টেনের ওপর থেকে কি আপার কোর্স, মিডল কোর্স, লোয়ার কোর্স, দেন মাউথ। লোয়ার কোর্সটা বলছে ফ্রিজ হয়ে থাকে, স্বাভাবিক, কারণ সেন্ট্রালে তো অবভিয়াসলি ফ্রিজ হবে না, সেন্ট্রালে গড়াবে ফুল করে, গিয়ে যেই আর্কটিকের কাছে যেতে যাবে ওই জায়গাটা টেম্পারেচারটা কিরকম, ঠান্ডা, নদী যাবে জমে। বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার? During the এটা হয়ে গেল remains frozen and the water coming from the upper course spread all over the plain as the mouths are blocked, causing large swampy marshy area to। সামনে তো বড়, কিন্তু ওদিক থেকে তো জল হয়েই আসছে, সেন্ট্রাল এশিয়া তো গরম, সে তো আর জল হয়নি, সে তো আর বরফ হয়নি, সামনে আর্কটিকের জায়গাটা কি বরফ হয়ে গেছে, জল তো বয়ে আসে, ধাক্কা মারলো, ধাক্কা মেরে কোন দিকে যাবে এবার? সাইডে চলে যাবে, সাইডে যেই চলে গেল প্ল্যান্ট গুলো কি হলো, সোয়াম্পি, মার্সি অ্যান্ড অল দোজ থিংস, তাহলে বন্যা হওয়ার চান্স আছে কি নেই? বুঝতে পারলি? ক্লিয়ার হলো? চল, দ্য সেকেন্ড প্লেন ইজ দ্য টিউরান প্লেন। This consists of the low-lying area under the Aral Sea. Aral Sea under low-lying area, which is an area of inland drainage. What do you mean by inland drainage? নিচে লেখা আছে, চল। Rivers fail to drain into sea, instead drain into a lake or lost in porous sand. মানে ইনল্যান্ড ড্রেনেজ মানে আর সমুদ্রে চলে যায় না, নদীর শেষ কোথায়? সমুদ্র। কিছু নদী আছে যারা সমুদ্রে যেতে পারে না, তলাতেই এত বালি বা পোরাস মাউন্টেন বা পোরাস রক আছে, তারা টেনে নেয়, ঠিক আছে? বা কোনো লেকে গিয়ে পড়ে, লেকটা আবার পরবর্তীকালে গিয়ে যায় কোথায়? সমুদ্রেতে যায়, ঠিক আছে? তো এইগুলোকে বলছি, ঠিক আছে? At one time it used to be the large lake, but for many years it did not receive enough water from the river Srai Daira and Amu Daira, which have been a source for irrigation. Super important, ঠিক আছে? Daria and Amu Daria, which have been a source of importance for irrigation, for irrigating মানে জানিস? জল দেওয়া, irrigating the plains. The loss of volume of the water has caused the lake to become divided into two parts, the large Aral Sea and the small Aral Sea. এবার বলছি যে লেককে কেন আমি সি বলছি? Why lake is said to be sea? কিছু লেক এত বড় হয় তাদেরকে বলি ইনল্যান্ড সি। মনে কর ক্লাস 6 এসব ছিল, ঠিক আছে? ইনল্যান্ড সি কিছু লেককে বলা হয়, ঠিক আছে? কোন লেকগুলোকে, যাদের এরিয়া এত বড় যে তাদেরকে বোঝা যায় না এটা সালা সমুদ্র নাকি লেক, ঠিক আছে? তাই জন্য অ্যারাল সি বলেছি। অ্যারাল অ্যাকচুয়ালি কি? লেক, লেক, হ্যাঁ হ্যাঁ, অনেক বড়, বিরাট বড়, তো ওটাকে ইনল্যান্ড সি বলে, ঠিক আছে? সি লিখবি, ঠিক আছে? ইনল্যান্ড সি বলি, অ্যারালকে ইনল্যান্ড সি বলি, ঠিক আছে? তো সেই সিটা বা সেই লেকটা আজকে কি হয়ে গেছে? কি হয়ে গেছে? শুকিয়ে গেছে। আগেকার দিনে কি হতো, প্রচুর রিভার এসে ওই জায়গাটা পড়তো, তখন জল থাকতো, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে জল আর পড়ে না, কারণ ইনল্যান্ড ড্রেনেজ তৈরি হয়ে গেছে, মানে জল গিয়ে গিয়ে ওয়াটার বিং আর ইউনিভার্সাল সলভেন্ট নিচেটা খইয়ে ফেলেছে, খইয়ে ফেলে জলের তলে শুষে যাচ্ছে। তাই জন্য আর এখানে যদি শুষে যায় নদীটা যাবে গিয়ে আর পড়বে কোনোদিন? পড়বে না, তাই জন্য ওটা হবে না, তাই জন্য এরা আর সোর্স অফ ইরিগেশন করে না। The large area and the small area, the former is fed by Amu Daria, heavy important. Sri Daria কে দিয়ে করে? The former is fed by Amu Daria, মানে লেক, খাদা লেক, তো কোনটা কে করে? জলদি লেক,
যে কে কোনটাকে করতো? আমুদারিয়া জল ভরাতো লার্জ অ্যারালকে। আমুদারিয়া, দারিয়া মানে কি? প্রবাহ, মানে বইছে যেটা দারিয়া, ঠিক আছে। আমুদারিয়া কাকে জল ভরাতো? দ্য লার্জ অ্যারালকে। while the letter is fed by Sri Daria. Super important. Letter is fed by Sri Daria. Letter মানে কোনটা? কোথা গেল? টু পার্টস, স্মল লার্জ অ্যারাল আর স্মল অ্যারাল। স্মল অ্যারালকে কি করে? শ্রী দাঁড়িয়ে। সুপার ইম্পর্টেন্ট, ঠিক আছে। কিন্তু আগে কি ছিল? দুটো দাঁড়িয়াই এসে এক জায়গায় পড়তো। আবার কেন বলবো দাদা? লার্জ অ্যারাল সি কে ভরাতো আমুদারিয়া, স্মল অ্যারাল সি কে ভরাতো শ্রী দাঁড়িয়া, ঠিক আছে। দুটো আগে একসাথেই ছিল, যারা গিয়ে ওই অ্যারাল সিতেই পড়তো। কিন্তু এখন যেহেতু ভাগ হয়ে গেছে, তাই জন্য দেখতে পেয়েছি যে আচ্ছা এই নদীটা একে ভরাতো, এই নদীর স্ট্রিমটা ওকে ভরাতো, দাগ পড়ে গেছে। তো সেইভাবে আমরা দেখছি। ক্লিয়ার হলো? আন্ডারস্টুড দ্য থিং? Central mountain, a complicated system of high mountain ranges and plateau lie in the south of the northern lowlands. only south of the northern lowlands. নর্দার্ন লোল্যান্ডের সাউথের দিকে। নর্দার্ন লোল্যান্ড আমার এইদিকে কি ফেস করছি? নর্দার্ন লোল্যান্ডস। সাউথের দিকে হাই হাই মাউন্টেন আছে, ঠিক আছে। আর সেখান থেকেই শুরু হলো কে? সেন্ট্রাল মাউন্টেন কমপ্লেক্স। বুঝতে পারলি? This mountain ranges, the Yongfold Mountain. What do you mean by Yongfold Mountain? Those are recently got made due to tectonic plate movement. ঠিক আছে? কত বছর? না 10 মিলিয়ন ইয়ার্স। হ্যাঁ, ছোট বলছি তো, পৃথিবীর বয়স তো বিলিয়ন, একটা মিলিয়ন, ঠিক আছে। and radiate from the two mountain knots, the Pamin knot and the American knot. knot মানে কি? গাঁট, গাঁট, ঠিক আছে। সেই গাঁট গুলো থেকে এইগুলো বেরিয়েছে। কেন এইগুলো কি? এই দ্য পামিন নট আর আমেরিকান নট দুটো প্লেট ধাক্কা মেরে তৈরি করেছে ওটাকে, বুঝতে পেরেছিস? আগে আমরা তো সব প্লেটের ওপরেই দাঁড়িয়ে আছি। এবার প্লেট মানে খাবার প্লেট নয়, থালা বাসন নয়। প্লেট মানে 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 লক্ষ লক্ষ কিলোমিটার মাটির তলায় বড় বড় প্লেট আছে। তারা কি করে? ডিউ টু ম্যান্টেল, ম্যান্টেল তো ওপরে এসে ধাক্কা মারছে, মারতে মারতে কি হয়? ওটা ধাক্কা যত মারে টেকটনিক প্লেটগুলো মুভ করে। ধর সামনে সামনে মুভ করলে এরকম, ধাক্কা মারলে একটার ওপর, তখন কি হয়ে গেল? উঠে গেল। দে আর ফর্মিং হুইচ মাউন্টেন? ফোল্ড মাউন্টেন। তো এই দুটো নট থেকে ওই সেন্ট্রাল মাউন্টেনটা তৈরি হয়েছে। কি কি? না দ্য পামির নট অ্যান্ড দ্য আমেরিকান নট। সুপার ইম্পর্টেন্ট, ঠিক আছে। ঠিক আছে, দাঁড়া এক সেকেন্ড। A high altitude zone where the mountain range converge or কি? Diverge. What do you mean by converge? একদিকে চলে আসা, converge. Diverge means দুটো টেকটনিক প্লেট সরে যাওয়া। সরে গেলেই ব্লক মাউন্টেন তৈরি হবে, কাছাকাছি ধাক্কা মারলে ফোল্ড মাউন্টেন তৈরি। বুঝতে পারলি? মানে দুটো প্লেট, ভালো করে বলছি, একটা এমন জায়গা where the plates are over here like this, due to multiple vibration and all those things, কি হয়? দুটো টেকটনিক প্লেট কি করে? ধাক্কা মারে একটার উপর। এই দাম করে ধাক্কা মারলে এর তো আর জায়গা পাচ্ছে না কোথায় যাবে, সঙ্গে সঙ্গে কি হয়? উঠে দাঁড়ায়। বুঝতে পারলি? তখনই কি করল? তখন কি তৈরি হবে? ফোল্ড মাউন্টেন। আর যদি ডিউ টু সাম মাল্টিপল ফ্যাক্টর, যদি দুটো টেকটনিক প্লেট সরে যায় নট থেকে, গাঁট থেকে, তখন মাঝখানটা কি হয়ে যাবে? ফাঁকা। আর দে উইল ফর্ম কি মাউন্টেন? ব্লক মাউন্টেন। আন্ডারস্টুড দ্য থিং? ক্লিয়ার হলো কি হলো না বল? ওকে, বুঝতে পারলি? চল নেক্সট। The Himalayas are the southernmost range, correct or not? The Himalaya is the southernmost range. মানে তোকে একটু আবার ম্যাপটা দেখাতে হবে, চলে আয়। এই দেখ, সেন্ট্রাল এশিয়ার পার্ট কোনটা? দিস ইজ দ্য সেন্ট্রাল এশিয়া, কারেক্ট অর নট? এটা তো সেন্ট্রাল এশিয়া, বা আরেকটু বড় করে না, এইটাই তো সেন্ট্রাল এশিয়া, ঠিক কি না? ইন্ডিয়ার হিমালয় রেঞ্জটা কোনটা? এইটা, কারেক্ট অর নট? এটা তো ইন্ডিয়া, এই দেখ এটা তো ইন্ডিয়া। ইন্ডিয়ার এটা কি? এইটা। তার মানে এইদিকেও কোনো একটা মাউন্টেন আছে, এদিকেও একটা মাউন্টেন আছে, এদিকেও একটা মাউন্টেন আছে, এদিকেও একটা মাউন্টেন আছে। এখান থেকে এদিকে নদী যায়, এখান থেকে এদিকে, এখান থেকে এদিকে। বুঝতে পারলি কি বললাম? 5 ঘন্টা উঁচু। বুঝতে পারলি? ক্লিয়ার হলো? ঠিক আছে, চল তাহলে সাউথের দিকে কে আছে জলদি বল। সাউথের দিকে কে আছে? In the southernmost range, radiating
কোথা থেকে রেডিয়েট হয়েছে? ফ্রম দ্য পামির নর্থ। সুপার ইম্পর্টেন্ট। হিমালয় রেঞ্জ কোথা থেকে হয়েছে? পামির নর্থ থেকে রেডিয়েট হয়েছে। ঠিক আছে। দ্য হাইয়েস্ট পয়েন্ট ইজ কি? মাউন্ট এভারেস্ট। ঠিক আছে। এবার তুমি বলবি হিমালয়টা কোনটা, মাউন্ট এভারেস্ট কোনটা? হিমালয় ইজ দ্য রেঞ্জ। হোয়াট ডু মিন বাই রেঞ্জ? হিমালয়ের মধ্যে অনেক মাউন্টেন আছে, ওই অতগুলো মাউন্টেনের মধ্যে টপ মোস্ট মাউন্টেনটা কে? মাউন্ট এভারেস্ট। ঠিক আছে, যেটা ইন্ডিয়ায় পড়ে না নেপালে। ঠিক আছে। দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড। দ্য আদার রেঞ্জ রেডিয়েটিং ফ্রম দ্য পামির নর্থ লাইং নর্থ অফ দ্য হিমালয়া লাইক কুনলুম, তাগ, তিয়ানসান, এইগুলো। ঠিক আছে। নর্থ, পামির নর্থের নর্থ, পামিরের নর্থ। ঠিক আছে। পামির নর্থ থেকে যেগুলো বেরিয়েছে হিমালয়ার নর্থ। হিমালয়ার নর্থ কোনটা? হিমালয়ার নর্থ কোনটা? চায়নার দিকেরটা। চায়নার দিকেরটা ভালো করে বুঝবি কিন্তু এটা। ঠিক আছে। হিমালয়া আমি আজকে দেখছি এটা ধর সাউথ থেকে হিমালয়াকে দেখছি। ঠিক আছে। তো হিমালয়ার সাউথের মুখটা কোনটা? আমার দিকে যেটা ফেস করে আছে সাউথের দিকে মুখ, তার আমি তোদের দিকে মুখ করে জানি ইউ আর অল সাউথ। সো হিমালয়ের কোনটা? সাউথ, নিচের দিকটা। আর হিমালয় থেকে চায়নার দিকটা কোনটা? হিমালয় থেকে কোনগুলো বেরিয়েছে? কুনলুম, আটলান্টিক, টিয়েনসান। দেখ চাইনিজ মার্কার নাম না, টিয়েনসান। ঠিক আছে। নেক্সট, দ্য টিবেটিয়ান প্লেটু। দ্য টিবেটিয়ান প্লেটু ইজ দ্য ইন্টারমন্টেন প্লেটু। নামটা ভাব। ইন্টার মানে দুটোর মাঝখানে। কার মাঝখানে? মাউন্টেনের। তার মাঝখানে প্লেটু, মানে দুটো বড় বড় মাউন্টেনের মাঝখানে একটা প্লেটু দাঁড়িয়েছে। বুঝতে পারলি? ক্লিয়ার হলো? সেটা কি বলি? ইন্টারমন্টেন প্লেটু। টিবেটিয়ান প্লেটু কিরকম? এটা যদি হিমালয় হয় এইরকম এরকম। নাও দিস ইজ দ্য টিবেটিয়ান, দ্য হাইস্ট ওয়ান, দ্য রুফ অফ দ্য মাউন্টেন, এই রুফ অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে। ক্লিয়ার হলো? দ্য টিবেটিয়ান প্লেটু লাইজ বিটুইন দ্য হিমালয়া, কুনলুম অ্যান্ড অ্যাটলিন। এবার তোদের মাথায় আসে না, বাচ্চা মাথা তোদের, মাথায় আসে না যে দুটো মাউন্টেনের মাঝখানে প্লেটু কি করে হতে পারে? ওরে একটা মাউন্টেন থেকে আর একটা মাউন্টেন, ধর আমি, আমার পরে তিসানজিৎ দাঁড়ালো, মাঝখানে একটা 100 কিলোমিটারের গ্যাপ। বুঝতে পারলি? তারপরে আবার একটা মাউন্টেন আমার সামনে। বুঝতে পারলি? মাঝখানে একটা 500 কিলোমিটারের গ্যাপ। সো দূর থেকে দেখলে মনে হবে যে এটা পর পর। আগে না, এই যে আমরা হিমাচলে ঘুরতে যাই, কতগুলো রেঞ্জ আছে? 3টে। হিমাচল, শিবালিক, এসবগুলো রেঞ্জ আছে তো। আমরা নিচেটা ঘুরতে চাই। বুঝতে পেরেছিস? মানে দিস ইজ দ্য মাউন্টেন, দিস ইজ দ্য মাউন্টেন এন্ড দিস ইজ দ্য মাউন্টেন, দিস আর দ্য 3 রেঞ্জ। ঠিক আছে। এর মাঝখানে মাঝখানে আমরা ঘুরতে যাই। এর মাঝখানের এরিয়াটাই কয়েক হাজার কিলোমিটার। বুঝিস? এই মাঝখানের এরিয়াটাতে এখানে শহর তৈরি হয়েছে, মানে এরা মুছে না, মানে 3D তে আঁকলে আর কি। মানে টপ থেকে দেখলে এখানে একটা মাউন্টেন, এখানে একটা মাউন্টেন, এই মাঝখানটা পুরো শহর। বুঝতে পেরেছিস? সো লাইক দিস অনলি দুটো মাউন্টেন। হ্যাঁ, প্লেটুটাই হচ্ছে ওই জায়গা। বুঝতে পারলি? ক্লিয়ার হলো? সো দ্যাট ইজ দ্য থিং। ক্লিয়ার? মানে এই একটা মাউন্টেন, এরকম এলো, এরকম এসে এরকম একটা উঠলো, এরকম এসে আবার এরকম একটা, দিস ইজ দ্য শহর, দিস ইজ দ্য শহর। আন্ডারস্টুড? সো উই গো ওভার হিয়ার, উই গো ওভার হিয়ার। এইটাই এত উঁচু, সেখান থেকে নিচেটা দেখা যায়। বুঝতে পারলি? ক্লিয়ার হলো? চলো নেক্সট কি বলেছে? কোন কোন মধ্যে ইন্টার মাউন্টেন প্লেটু কে? টিবেটিয়ান প্লেটু। মাথায় রাখবি অলওয়েজ, দ্য রুফ অফ দ্য ওয়ার্ল্ড লাই বিটুইন কি? হিমালয়া, কুনলুম অ্যান্ড অ্যাটলিন। তাহলে এই তিনটের মাঝখানে টিবেটিয়ান প্লেটুটা দেখা যায়। ঠিক আছে। The Himalaya continues throughout Myanmar and the Arakan and Pegu range. Next, the Karakoram radiate from the Pamir Nord and lie north of the Himalaya. Its highest peak is Mount Godwin Austen, the second highest peak in the world. ঠিক আছে। কারাকোরাম রেঞ্জ শুনেছিস? কারাকোরাম পাস, এইগুলো আছে। ঠিক আছে। তো কারাকোরাম কোথায়? রেডিয়েট ফ্রম দ্য পামির নর্থ। পামির নর্থ থেকেই বেরিয়েছে। কার নর্থের দিকে? হিমালয়ার নর্থের দিকে। কার নর্থের দিকে? হিমালয়, মানে এটা চাইনার দিকে। বুঝতে পেরেছিস? সেখানে কি নাম? মাউন্ট গডউইন অস্টিন। গডউইন অস্টিন কিছুই না, একটা লোকের নাম যে ওটা ফার্স্ট অ্যাচিভ করেছে। মাউন্ট এভারেস্ট যেমন তেনজিং নোরগে, জানিস তো মাউন্ট এভারেস্ট কে ফার্স্ট অ্যাচিভ? তেনজিং নোরগে। তেনজিং নোরগে আমাদের ইন্ডিয়ান। ঠিক আছে। মানে তোমার নেপাল ইন্ডিয়ার জায়গা আর কি। ঠিক আছে। গডউইন অস্টিন দিয়ে করেছিল, এন্ড দ্য সেকেন্ড হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে। নেক্সট, the Tarim Basin is the large depression that lies between Tien Shan and Kunlun. বেসিন মানে কি? আচ্ছা বেসিন কি রকম হয়? বেসিনের দুটো ধার দেখেছিস? উঁচু, বেসিনের মাঝখানটা নিচু। সেম, দুটো ধারকে দুটো মাউন্টেন মনে কর, দুটো ধারকে দুটো মাউন্টেন মনে কর, আর মাঝখানটা মনে কর কি? মাঝখানটা কি মনে করবি? নিচেরটা প্লেটু। বুঝতে পারলি? সেখান থেকে দ্য ট্যামির বেসিন। ঠিক আছে। কেন বেসিন বলেছে? কারণ ওখান দিয়ে স্নো যায়, এই জল যায়।
বুঝতে পেরেছিস? ডিপ্রেশন, দ্য লাইট বিটুইন দ্য তিয়ানসান অ্যান্ড কুল্লু, a large part of it is known as Taklamakan Desert. Taklamakan Desert. The eastern part of the large desert is known as Gobi Desert. Understood? Super important. Super important. Gobi Desert. ঠিক আছে? কোন দিকে? The eastern part আছে। The Zagros Mountain, the only mountain এখানে আছি যেটা কোথা থেকে তৈরি হয়েছে? Radiate south from the কোন নট? Amerindian North. The two mountain encircles another intermountain plateau, the Iranian plateau. দুটো মাউন্টেন কাকে ঘিরে? দুটো মাউন্টেন কাকে ঘিরে আছে? The Iranian plateau. ঠিক আছে? The Elburz merges with the Hindu Kush, এগুলো আছে। The radiate from the west and the Pamir North, the Zagros merge. আর দরকার নেই। ঠিক আছে? এইখানে যে তিনটে আছে না, ইনল্যান্ড মাউন্টেনটা, ইনল্যান্ড প্লেটুটা খুব ইম্পর্টেন্ট একটা। ইনল্যান্ড প্লেটুটা খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকবার দেয়। আর নট, নট মানেটা বুঝে নিবি, দুটো ধার যেখান থেকে দুটো টেকটনিক প্লেটের জায়গাটা আছে, নট আর ইনল্যান্ড ড্রেনেজ। তো এই দুটো খুব ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ইন্টারমন্টেন প্লেটুটা। ওকে, না এটার দরকার নেই। নেক্সট হচ্ছে এখানে দা সাউদার্ন প্লেটু। সাউদার্ন প্লেটুতে সাউথের দিকে কি আছে বাবা? মানে আমরা আছি ইন্ডিয়া। ঠিক আছে? Three ancient plateau composed of the old hard rock and found south of the central mountain complex. কোথায়? সেন্ট্রাল মাউন্টেন কমপ্লেক্সের সাউথ। সেন্ট্রাল মাউন্টেন কমপ্লেক্স কোথায় আছে? মাঝখানে। তার সাউথ, সে সাউথ কোন দিকে দেখবে? ইন্ডিয়ার দিকে। সেন্ট্রালটা যদি এখানে থাকে, ওই দিকে তো সাউথ। আমার নর্থ কোনটা? এই দিকটা, পিছন দিকটা, তাই তো? হ্যাঁ কি না? মানে আমি এরকম আছি, তো আমার এই দিকটা কোনটা? নর্থ। পিছন দিকটা কোনটা? সাপোজ আই এম দ্য মাউন্টেন, তো মাউন্টেন থেকে যেটা চলে যাচ্ছে সেটা ওই দিক। বুঝতে পারছিস? ক্লিয়ার? সাউদার্ন প্লেটু, থ্রি এনসিয়েন্ট প্লেটু, এগুলো হলো দ্য প্লেটুস আর রেফার্ড টু অ্যাজ দ্য শিল্ড। প্লেটুগুলোকে কি বলা হয়? শিল্ড। ঠিক আছে? শক্ত। The Arabian Plateau lies to the east of the Red Sea, rising steeply from its coast but slope down more gently in the northeast. ঠিক আছে? একদম হুড় করে ওঠে, দিয়ে আবার আস্তে করে ঢালে নিয়ে। ঠিক আছে? জেন্টল স্পিড। Where it meets the value of the Tigris River. আচ্ছা, it is extremely dry as there is no river over here. স্বাভাবিক তো, দেখ ওইদিকে তো কোনো রিভারই নেই, সেন্ট্রালটা। ঠিক কি না? There is no river here. The peninsular plateau or the Deccan Plateau lies to the south of the Narmada River. Super important. Indiaর পার্সপেক্টিভে এটাই তোকে কোশ্চেন দেবে। কোশ্চেন এটা দেবে। ঠিক আছে? নর্মদা রিভার রাইট আপ টু কোথায় অবধি? নীলগিরি হিলস। নীলগিরি হিল অবধি চলে ডেকান প্লেটুটা। The Western Ghats and the Eastern Ghats কোথায় আছে বলতো? ওয়েস্টার্ন ঘাট, ইস্টার্ন ঘাট। আরে ইন্ডিয়া এটা পেনিনসুলা, এটাকে কি বলে ইন্ডিয়া জানিস তো? পেনিনসুলার ইন্ডিয়া। ঠিক আছে? ভি মার্কাস একটা। এই দিকটা কি আছে? ওয়েস্টার্ন ঘাট, এই দিকটা কি আছে? ইস্টার্ন ঘাট। ঠিক আছে? বা করমন্ডল কোচ। না মনোটা কে? Western Ghats and Eastern Ghats bound the western and eastern edge of the Deccan Plateau. আচ্ছা এটা দেবে এই state the border of the Deccan Plateau. State the border of the Deccan Plateau. কে কে? ওয়েস্ট, দেখ এটা এরকম তো, ইন্ডিয়াটা এটা তো ডেকান প্লেটু এখানে আছে, তো এর বর্ডারটা কোথায়? ওয়েস্টার্ন ঘাট আর ইস্টার্ন। বুঝতে পারলি? ডেকান প্লেটুটার বর্ডার। ওকে, আচ্ছা এটা হয়ে গেল। দ্য প্লেটু রাইজেস মোর স্টিপলি ফ্রম ওয়েস্ট কোস্ট। মানে থ্রিডিতে দেখাতে পারছি না, ধর এরকম প্লেন, এটা 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 ইন্ডিয়ার পেনিনসুলাটা, ভি, এটা ভি তো, এইটা এটা কোন দিক থেকে? ওয়েস্টার্ন ঘাট থেকে মোর স্টিপলি ওঠে, একদম স্ট্রেট ওঠে। ঠিক আছে? বুঝতে পারলি? মোর স্টিপলি ফ্রম দ্য ওয়েস্ট কোস্ট অ্যান্ড স্লোপ জেন্টলি টুয়ার্ডস দ্য ইস্ট কোস্ট। এদিকটা হুল করে উঠলো, দিয়ে হালকা নেমে গেল। বুঝতে পারলি? এটা ইন্ডিয়া, ইন্ডিয়ার এটা কি রিজিয়ান? পেনিনসুলার রিজিয়ান। ডেকান প্লেটুটা কোথায় আছে? এইখানে। প্লেটু মানে কি? উঁচুতে থাকে তবেই না প্লেটু। তো বলছে প্লেটুটা কিরকম? ওয়েস্টার্ন ঘাটের দিকটা, এদিকটা ওয়েস্টার্ন ঘাট, তো দেখ অ্যানালাইজ কর ওয়েস্টার্ন ঘাট। ওয়েস্টার্নের দিক দিয়ে হুল করে ওঠে, একদম স্টিপ স্লো আর খাড়াই। ঠিক আছে? তারপরে উঠে একদম প্লেন হলো প্লেটু, তারপরে খুব জেন্টেল ভাবে কোন দিকে নেমে গেল? ইস্টের দিকে। বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার হলো কি হলো না? আন্ডারস্টুড? From the west coast and the slope gentle towards the east coast. Therefore, the river that rises from the west
flow into the Bay of Bengal. Give reason will come from here. Why all the river in the peninsular India flow up to Bay of Bengal? কি হবে রিজন? কারণ প্লেটু, ডেকান প্লেটু কোথা থেকে ওঠে? ওয়েস্টের দিক দিয়ে খাড়াই ওঠে আর এই দিকে হালকা করে নেমে যায়। তো অবভিয়াসলি যদি রিভার ওপরে থাকে সে কোন দিকে বইবে? নিচের দিকেই যাবে। ওপর থেকে তো নিচের দিকেই যায়, নাকি না? তো দিস ইজ দ্য থিং। আন্ডারস্টুড? ক্লিয়ার? flow into the Bay of Bengal in the east. Some of them are Kaveri, Godavari, Krishna, Mahanadi. Important. Kaveri, Krishna, Godavari, Mahanadi. সবাই বুঝতে পারছিস কি পারছিস না বল? ক্লিয়ার? এখানে জিওগ্রাফি পড়তে গেলে ইমাজিনেশন পাওয়ারটা একটু বাড়াতে হবে, যে আমি যেন দেখতে পাচ্ছি এটা ইন্ডিয়া, এদিকটা ওয়েস্ট কোস্ট, ওয়েস্ট থেকে উঁচু করে উঠেছে আবার এদিকে নেমে গেছে। তাহলে অবভিয়াসলি মাউন্টেন যদি এখানে থাকে তো এই গড়াবে কোন দিকে? ইস্টের দিকে, স্বাভাবিক। ঠিক আছে? Yunnan and Sa Plateau are situated in the China and Munnar respectively. The western side is steeper than the eastern side. অতটা ডিটেইলে যাওয়ার দরকার নেই। আচ্ছা, Yunnan Plateau is dissected by the Changjing River while the Sa Plateau is dissected by the এইটা দেবে যেখানে এরকম দুটো করে আছে। সুপার ইম্পর্টেন্ট জিনিস এটা। ইউনান প্লেটু কে দিয়ে কোন রিভার ফাঁকা করে দিয়েছে? প্লেটুটাকে কোন রিভারটা ভাগ করে দিয়েছে? চ্যাংজিয়াং রিভার, while the San Plateau is dissected by Mekong and Salween river, Mekong and Salween. ওকে, ক্লিয়ার হলো? চায়নার দিকে এইগুলো আছে। ঠিক আছে? ইন্ডিয়াটা সুপার ইম্পর্টেন্ট, ইন্ডিয়াটা মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, নাও দ্য গ্রেট রিভার বেসিন। হোয়াট ডু মিন বাই রিভার বেসিন? আচ্ছা, পিকচার স্টাডি এরকম ভাবে দিতে পারে একটা, যে হ্যাঁ দ্য হাইয়েস্ট রূপ এরকম ভাবে কিছু একটা। ঠিক আছে, বলে দেবো, কোশ্চেন বলে দেবো। এটাই প্লেটু তো, মানে পাহাড়ের মাঝে। হ্যাঁ হ্যাঁ, পাহাড়, ওটাই তো ইন্টারমন্টেন, এদিকে পাহাড় ওদিকেও পাহাড়, মাঝখানে প্লেট। মানে তুই এটা এরকম ভাবে দেখতে পাবি না, ধরে নে সেই চাঁদের মাঝখানে গর্ত হয়, দেখেছিস? এরকম পাহাড় 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 পাহাড়, মাঝখানটা গর্ত। সো দ্যাট ইজ দ্য ইন্টারমন্টেন প্লেটিসি। ঠিক আছে? মাঝখানটা গর্ত, চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা। ক্লিয়ার হলো? হ্যাঁ একদম। ঠিক আছে, ক্লিয়ার? Many large rivers begin from the snow-covered mountain and the central highland plateau of the Asia. হ্যাঁ কি না? স্বাভাবিক, যে এখানে মাউন্টেন সেটা তো হায়ার এলিভেটেড, আর যত উপরের দিকে যাবো ল্যাপস রেট, নর্মাল ল্যাপস রেট কত? এভরি 165 মিটার উপরে গেলে 1 ডিগ্রি করে কম। যত সেন্ট্রাল এশিয়ার উপর দিকে তো কি হচ্ছে? স্নোফেড মাউন্টেন, ওখানে সব বরফ জমে আছে। যত গ্লোবাল ওয়ার্মিং, আমরা আপেলগুলো বাড়াচ্ছি, তত হুল করে গলছে। ঠিক আছে? গলে গলে গোটা এশিয়ার দিকে ছড়িয়ে যাচ্ছে, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ সব দিকে। আর্কটিকে পড়ছে, প্যাসিফিকে পড়ছে, আরবিয়ানে পড়ছে, বে অফ বেঙ্গলে পড়ছে, প্যাসিফিকে পড়ছে। কারেক্ট না? চারদিক দিয়ে সমুদ্রে ঘেরা। The value of these rivers have formed from the deposition of the valleys of this river have been formed due to the deposition of rich fertile silt and densely populated. এখানে কোয়েশ্চেন আসবে, why the great river basins are densely populated? কারণ ওখান দিয়ে তো নদী বইছে, যত নদী বইছে তত পাহাড়ের ওপর দিয়ে কি স্যান্ড এন্ড সিল্ট আনছে, তত অ্যালুভিয়াল সয়েল বাড়ছে। বুঝতে পারলি? তাই জন্যই তো আমরা ইন্ডিয়া ইজ সো মাচ রিচ ইন অ্যালুভিয়াল সয়েল, কারণ সেন্ট্রাল এশিয়া থেকে যত নদী আসছে সে বইছে কোথায় অব্দি? সাউথ অব্দি। কারণ মাঝখান তো এরকম, ধর আমার মাঝখানটা, আমি সেন্ট্রাল এশিয়া, ওদিকটা কি নর্থ, আমার এখান দিয়ে জল গড়িয়ে কোথায় যাবে? একদম ইন্ডিয়া হয়ে বেরিয়ে যাবে তো, হ্যাঁ কি না? ঠিক তো? সেই জন্যই তো ইন্ডিয়া অত রিচ। বুঝতে পারলি? ঠিক আছে? and the agriculture, আচ্ছা এটা হয়ে গেল from the deposit of the fertile soil sustained by কি agriculture. Let us list some of the river basin. ঠিক আছে? some of the river basin, the main river basin. The three large westward flowing river. What do you mean westward? কোন দিকে যাচ্ছে? নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, এই দিকের গুলো। ঠিক আছে? from the great plain, কোথায় অব্দি? কোথা থেকে? from the great plain of China. স্বাভাবিক, চায়না তো এই দিকটা আছে, এখান থেকে কোন দিকে যাচ্ছে? ওই দিকে। দেয়ার ওয়াংহো, দেয়ার ইয়াংসে and the সিকিং। ইয়াংসে রিভারটা তোদের ছিল না আগের বার? ইয়াংসে রিভার, ঠিক আছে? সুপার ইম্পর্টেন্ট। চায়না থেকে এই তিনটে, ওয়াংহো আর ইয়াংসে, এই দুটো নাম সুপার সুপার ইম্পর্টেন্ট, ইয়াংসে এন্ড ওয়াংহো। ঠিক আছে? একদম। The Ganga Brahmaputra basin is another vast plain of northern India and Bangladesh. বুঝতে পারলি? এবার বল, আমি পড়ছি সেন্ট্রাল, এখানে নর্দার্ন ইন্ডিয়াটা কোথা থেকে? সেন্ট্রাল এশিয়া থেকে জল কোথায় আসবে? চল ম্যাপ দেখ, ম্যাপ দেখলে তবেই বুঝতে পারবি। দেখ,
ইন্ডিয়ান নর্থ কোনটা আগে বলো আমাকে। এটা ইন্ডিয়া, ইন্ডিয়ান নর্থ কোনটা? এটা। সাউথ কোনটা? এটা। ইন্ডিয়ার ইস্ট এটা, আর ইন্ডিয়ার ওয়েস্ট এটা, কারেক্ট। মাঝখানে সেন্ট্রাল এশিয়া, সেন্ট্রাল এশিয়ার নর্থ কোনটা? এইটা। সেন্ট্রাল এশিয়ার সাউথ কোনটা? যদি বল সাউথ কোনটা, নিচের দিকে। সাউথ থেকে নদী এসে কোথায় যাচ্ছে? নর্থে, সো নর্দার্ন প্লেন্স। ক্লিয়ার হলো? সাউথ থেকে নদীটা এসে এইখানে ঢুকছে, কোথায় ঢুকলো? আলটিমেটলি ইন্ডিয়ার কোথায় ঢুকলো? নর্থে ঢুকলো, হ্যাঁ কি না বল? ঠিক তো? সেই জন্যই আমি বললাম যে ওখান থেকে গঙ্গা ব্রহ্মপুত্র প্লেন, মানে যত নদী আছে সব এখানে এসে গঙ্গা ব্রহ্মপুত্র প্লেনে। ক্লিয়ার হলো? সেখান থেকে আবার গঙ্গা যমুনা করে আবার এইসব জায়গায় বেরিয়ে যায়। ক্লিয়ার হলো? আন্ডারস্টুড? ঠিক আছে, নেক্সট। ম্যাপটা নিয়ে একটু বসবি, তবে দেখবি ভালো লাগবে, বুঝতে পারলি? The Ganga Brahmaputra basin is another vast plain in the northern India and Bangladesh. The Indus basin is key. The Indus basin is spread across India, Pakistan. Indus-এর ধারেই তো গড়ে উঠেছিল কে? ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। এমনি কারণ ওই সেন্ট্রাল এশিয়া থেকে আসছিল, বুঝতে পারলি? নদীগুলো এসে ইন্দাস ভ্যালিতে যাচ্ছিল। দ্য ট্রিবিউটারিজ অফ দ্য ইন্দাস আর ঝেলাম চেনাব, ইম্পর্টেন্ট। দ্য ট্রিবিউটারিজ মানে ওই ইন্দাস যে রিভার, তার ট্রিবিউটারিজ গুলো, তার বাচ্চাগুলো কে কে? ঝেলাম, চেনাব, রাবি, বিয়াস, সতলুজ। দিস আর দ্য ফাইভ। ঠিক আছে, 1 2 3 4 5 সুপার ইম্পর্টেন্ট, ক্লাস 10 এও ইম্পর্টেন্ট। কি কি? ঝেলাম, চেনাব, রাবি, বিয়াস, সতলুজ। দিস আর দ্য, what are the question, what are the 5 tributaries, or what are the tributaries of the Indus? ঠিক আছে, ইম্পর্টেন্ট। The Tigris and the Euphrates river in Iraq from the Mesopotamian plain, not so important. The valley of the river Rwanda, Mekong, Myanmar and adjoining country of the fertile plains. এটা পড়ে নিস, আর মোটামুটি লাগবে না। নেক্সট, দ্য ইন আইল্যান্ড চেন। আইল্যান্ড চেনে কারা আছে? মায়ানমার, জাপান, তারপরে থাইল্যান্ড, মালয়েশিয়া, এইসব। ঠিক আছে, এরাই সব আছে আইল্যান্ড চেন। হ্যাঁ বল। হ্যাঁ, দ্য কন্টিনেন্ট অফ এশিয়া সব থেকে প্রমিনেন্ট হচ্ছে কে? জাপান। ঠিক আছে, সব থেকে প্রমিনেন্ট জাপান। দ্য কন্টিনেন্ট অফ এশিয়া হ্যাজ মেনি আইল্যান্ড, ঠিক কি না? এই দ্য কন্টিনেন্ট অফ এশিয়া হ্যাজ মাল্টিপল আইল্যান্ড। ঠিক আছে, শুধু মেনল্যান্ডটা ছাড়া ছেড়ে দিলে অনেক আইল্যান্ড আছে। ঠিক আছে, সাম অফ দিস আর ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রিজ। ঠিক আছে, এশিয়ার মধ্যে ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রিজ, ওয়াইল আদার আর পার্ট অফ দ্য কান্ট্রি। জাপান, জাপান ওখানে সামনে আছে। জাপান অনেক কটা জায়গা দখল করে নিয়েছে, মানে তার আন্ডারে আছে, তাই জন্য সবকটা আইল্যান্ডকেই কি বলবো? জাপান 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 জাপান। বুঝতে পারলি? একটা সিঙ্গেল নয়। ক্লিয়ার? দ্য আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড অ্যান্ড দ্য লাক্ষাদ্বীপ আইল্যান্ড আর দ্য পার্ট অফ ইন্ডিয়া। যেমন যদিও তারা ইন্ডিয়ার মধ্যেই নয়, ইন্ডিয়া ইজ দ্য মেনল্যান্ড, although they are in India but they are not inside the mainland of India. বুঝতে পারলি? মানে আমি এখানে আছি, আমার দুটো ফ্ল্যাট দাসনগরেও আছে, সো দ্যাট ইজ দ্য থিং। ইন্ডিয়া মেনল্যান্ড, কিন্তু আমার পার্ট ওখানে আছে, কেনা আছে ব্যাপার। বুঝতে পারলি? আমি বলতেই পারি ইট বিলংস টু ইন্ডিয়া। দ্য ফর্মার লাইজ ইন দ্য বে অফ বেঙ্গল, সুপার ইম্পর্টেন্ট। আন্দামান নিকোবর কোথায় পড়ে? বে অফ বেঙ্গলে। অ্যান্ড দ্য লেটার ইন কোথায়? আরাবিয়ান সি। সুপার সুপার ইম্পর্টেন্ট। আন্দামান নিকোবর বে অফ বেঙ্গলে, আর লাক্ষাদ্বীপ কোথায়? আরাবিয়ান সিতে। মানে একটা এদিক, একটা ইন্ডিয়ার এদিকে বে অফ বেঙ্গল, আর একটা এই বেটায়, তাই তো? এইগুলোকে কি বলি? বে। বে কেন? কারণ সমুদ্র অনেক দূর অব্দি ঢুকে গেছে। ঠিক কিনা? বুঝতে পারলি কি বললাম? আচ্ছা, এটা হলো, হয়ে গেছে? আর একটা পেজ বাকি আছে, কোথায় বাকি আছে? এটাই তো, গল্প শেষ। থ্যাংক ইউ।